গতি থেকে আমরা বরিশাল বোর্ড 2024 সালের গ্রাফ রিলেটেড অঙ্কটা নিয়ে কথা বলছি। অর্থাৎ দেয়া আছে উদ্দীপকের সারণীতে একটি গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেয়া আছে, সময়ের সাথে সাথে তার বেগ অন্তর্ভুক্ত করা হলো। এটা তথ্য চার্ট দেয়া আছে। বলা আছে গাড়িটির ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই ষষ্ঠ যেহেতু বললো, এটা কিন্তু 6 সেকেন্ডে বলে নেই, ষষ্ঠ সেকেন্ডে। তার মানে এটা ষষ্ঠতম সেকেন্ড বলতে পারতাম, ষষ্ঠতম সেকেন্ড বলা যেতে পারতো। তো ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলা আছে। এখন এখানে জাস্ট যদি আমরা একটু এভাবে দেখি যে এখানে 1 2 3 4 5 6, তার মানে 1 2 3 4 5 6 আমাকে বলা হয়েছে জাস্ট এক্স্যাক্টলি প্রথম মানে ষষ্ঠতম সেকেন্ডে। তার মানে শুরু থেকে 6 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে বিয়োগ করে শুরু থেকে 5 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করতে হবে। তাহলে এক্স্যাক্টলি এই দূরত্বটা পাবো। এই দূরত্বটা মানেই হলো ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এটা যদি আমি গতির তৃতীয় সমীকরণ দিয়ে করি, s = ut + half of at স্কয়ার, এটা দিয়ে, তাহলে এটা আমার জন্য একটু বড় হয়ে যাবে। আমি এই দুইটা সূত্র কম্বাইন মানে অর্থাৎ s = ut এর সমীকরণটা আমরা এখান থেকে আমরা তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা করেছিলাম, এটা দিয়ে করলে অনেক সহজ হয়। তো তম সেকেন্ডে অর্থাৎ ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, s = u + half of a into 2t minus 1, এটা জাস্ট s = ut plus half of at স্কয়ার এই সূত্র থেকেই আমরা পাই। এটা কিন্তু আসলে উচ্চ মাধ্যমিক না, এটা আমাদের বইয়ে নেই, এটাও সমস্যা না, কিন্তু আমরা এখান থেকে বের করে নিতে পারি। তো এখান থেকে u এর মান কত, যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে u এর মান 0। এবারে v এর মান কত, এখানে দেখা যায় যে ষষ্ঠ সেকেন্ড পর্যন্ত, ষষ্ঠ সেকেন্ড এক্স্যাক্টলি 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে চলে, সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়। যদি সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধি পায়, গ্রাফটা যদি মূল বিন্দুগামী সরলরেখা হয়, তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এখানে কোনো সমবেগ থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। অর্থাৎ এই অংশে ষষ্ঠ সেকেন্ড বা 30 সেকেন্ড পর্যন্ত মানে 15 সেকেন্ড পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করছে, এই সময়ে কিন্তু কোনো সমবেগ নেই, তাহলে এই সূত্রটা ইউজ করা যাবে। 20 মিটার পার সেকেন্ড এবং আদিবেগ u কিন্তু 0 মিটার পার সেকেন্ড। টাইম t = এখানে ত্বরণ বের করার জন্য কি করতে হবে, ত্বরণ বের করার জন্য টাইম t এর মান হবে, অর্থাৎ শুরু থেকে এই সময় পর্যন্ত, অর্থাৎ 10 সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড অর্জন করে। তার মানে ত্বরণ a = আমরা করতে পারি v - u ভাগ হলো t এর মান, v - u ভাগ হলো t এর মান। v এর মান হলো 20, u এর মান হলো 0 আর t এর মান হলো 10। তার মানে এখানে 20 কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখান থেকে সে সুষম ত্বরণে যেহেতু চলে, এই ক্ষেত্রে অর্থাৎ 15 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণের কোনো পরিবর্তন আসবে না। এই জন্য আমরা যেখানে আমাদের বের করতে হবে 6 সেকেন্ড, কিন্তু আমরা সেখানে কিন্তু 10 সেকেন্ডে বের করে নিয়েছি, একই জিনিস, একই ত্বরণ আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এই সূত্র s = 6th ষষ্ঠতম সেকেন্ডে s = u plus half of a 2t minus 1, এই সমীকরণে যদি আমরা t এর মান আর u এর মান এবং a এর মান ব্যবহার করি, তাহলে বের করতে পারতেছি। u এর মান 0, হাফ, ত্বরণের মান হলো 2 into t এর মান হলো 6 minus 1, এটা থেকে কেটে দিব। তো 7 এখানে 12, আর 12 থেকে একবার দিলে 11 মিটার দূরত্ব অতিক্রম করে ষষ্ঠতম সেকেন্ডে। ঠিক এই সময়টাই গাড়িটি 11 মিটার দূরত্ব অতিক্রম করে। তথ্যের ভিত্তিতে অর্থাৎ আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখছি, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে গাড়িটির গতির প্রকৃতি বিশ্লেষণ করতে বলা আছে। প্রথম 15 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে চলে, পরবর্তীতে 5 সেকেন্ড সমবেগে চলে এবং শেষ 15 সেকেন্ড সুষম মন্দনে চলে। অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে
তার বেগ পর্যায়ক্রমে কমতে থাকে। তাহলে ঘ নাম্বার কোশ্চেন করার জন্য আমরা একটু দেখি যে প্রথমে বনাম সময়ের লেখচিত্র, বেগ বনাম সময়ের লেখচিত্রটা যদি একটু করে নিই আমরা, তাহলে আমাদের একটু সুবিধা হবে বোঝার জন্য। এখানে মূল বিন্দু, এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, এবং সময় দেয়া আছে, সময় 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, দেন 35 সেকেন্ড। বেগ অর্জন করলো প্রথমে 10, তারপরে 20, তারপরে 30 মিটার পার সেকেন্ড পর্যন্ত বেগ অর্জন করে। তো প্রথমে 15 সেকেন্ড পর্যন্ত, 15 সেকেন্ডে গাড়িটির বেগ অর্জন করে কিন্তু 30। আমরা এটা একটু করে দেই 30, অর্থাৎ এটা মূল বিন্দুগামী সরলরেখা হয়, সময়ের সাথে সাথে তার বেগটা যেহেতু বৃদ্ধি পায় 30 সেকেন্ড। এখানে যদি আমরা একটু করে দেই, অর্থাৎ 10 এবং 5 এর ছেদ বিন্দুটা এখানে হবে, এবং এখানে সময় 10 এবং 20 এর ছেদ বিন্দুটা এখানে হবে, এবং 15 এবং 30 এর ছেদ বিন্দুটা আমরা এখানে করে নেব। এরকম করে করে পরবর্তীতে আবার 5 সেকেন্ড, অর্থাৎ 15 থেকে 20 এই এতটুকু সময়টা সমবেগে চলে, 15 থেকে 20 সমবেগে চলে। পরবর্তী পুরোটা সময় সমমন্দনে চলে, অর্থাৎ এখানে সময়ের সাথে সাথে তার বেগটা হ্রাস পায়, বেগ হ্রাস পেয়ে এখানে স্থির হয়ে যায়। অর্থাৎ আমরা যদি এখানে এটা নামকরণ করি এ, এটা বি, এটা হলো সি, সি বিন্দুতে স্থির হয়ে যায়। এখন তাহলে ও এ অংশের ত্বরণ আমরা একটু করে নিই। ও এ অংশের ত্বরণ, ওই অংশের ত্বরণ হলো a1। a1 সমান হবে কি? a1 সমান হলে শেষ বেগ হলো v মাইনাস u ভাগ t, এটাকে আমরা t1 বলি। v হলো 30, u হলো 0 এবং t মানে t1 বলছি, t1 বলতে এটা 15 সেকেন্ড। তার মানে এটা কি হচ্ছে, এটা 30 থেকে যদি আমরা 0 বাদ দিই আর এখানে 15 দিয়ে ভাগ করব, অর্থাৎ 30 কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে এটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম এবি অংশের ত্বরণ। এবারে ও এ অংশের ত্বরণ, এবি অংশের ত্বরণ যদি আমরা বের করি, a2 হলো কি, a2 হলো v হলো 30, u হলো 30 এবং টাইম t হলো 5 সেকেন্ড, এটা t2 বলি। তার মানে 30 মাইনাস 30 বাই হলো 5 মানে 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সমবেগে চলে, ত্বরণ নেই। এবারে বিসি অংশের ত্বরণ এ, এখানে আমরা অংশের বলতে পারি, ত্বরণ a3 আমরা এখানে করে নেব শেষ বেগ। এখানে শেষ বেগ কত? v এর মান 0, u এর মান হলো 30 এবং t এর মান হলো কত? অর্থাৎ এখানে 5, 10, 15 সেকেন্ড, এখানে আমরা t3 বলবো, অর্থাৎ 15, v এর মান হলো 0, u এর মান হলো 30 ভাগ হলো 15, অর্থাৎ -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই সবগুলোকে, অর্থাৎ এইগুলোকে আমাদের গ্রাফ করতে বলা আছে। ত্বরণ ঋণাত্মক দিকে হবে ঋণাত্মক ত্বরণ এবং y অক্ষের ধনাত্মক দিকে হবে ধনাত্মক ত্বরণ, এবং এটা হলো x অক্ষ এবং এটাকে আমরা মূল বিন্দু বলে নিচ্ছি। প্রথমে ত্বরণ হলো 2 প্লাস 2 মানে এটা বললাম, এবং ত্বরণ -2, এটা -2 নিচের দিকে দিলাম, এবং সময়টা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড, 30 সেকেন্ড, দেন 35 সেকেন্ড, এই সময়টা আমরা মার্ক করলাম। তো প্রথম ক্ষেত্রে গাড়িটি 15 সেকেন্ড পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলে, জাস্ট এই x অক্ষের সমান্তরাল। এরপরে গাড়িটির ত্বরণ কিন্তু গাড়িটির এবি পথের সমবেগে চলে, ত্বরণ শূন্য মানে সেটা হবে কি, x অক্ষের সাথে মিলে যাবে। তার মানে এখান থেকে যেহেতু গাড়িটি থেমে যায়নি, অর্থাৎ এখান থেকে আমরা যোগ করে দেব, এখান থেকে আমরা সমবেগ দেখালাম। এর পরবর্তী 15 থেকে 20 সেকেন্ড অর্থাৎ 5 সেকেন্ড সমবেগে চলে, অর্থাৎ ত্বরণ শূন্য, যেটা x অক্ষের সাথে মিলে গেল। এবার পরবর্তী 20 থেকে 35 সেকেন্ড পর্যন্ত মোট 15 সেকেন্ড গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম মন্দনে চলে, সি বিন্দুতে থেমে যায়।